আজকে আপনাদের সাথে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কোনো রান্না বান্নার ভিডিও না দেখেই বুঝতে পারছেন কিসের ভিডিও নিয়ে আসছি। তো অনেকেই চিনতে পারছেন, এই গাছটার নাম হচ্ছে কেশবরাজ গাছ। এই যে সাদা সাদা ফুল হয় এই গাছে, মাথার চুলের জন্য কিন্তু খুব খুব উপকারী। আর এটার সাথে যদি আরও কিছু মিক্সড করে নেওয়া যাইতো তাহলে আরও ভালো হইতো। এই যে দেখেন সাদা ফুল এই গাছে, এই সাদা সাদা ফুলগুলো দেখে অতি সহজে এই গাছগুলো কিন্তু চিনতে পারবেন। তো আমি গাছগুলো ভালো করে তুলে নিলাম, শুধু কিন্তু পাতা না, একদম গাছ সহ ছিঁড়ে নিয়েছি। তো এখন ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে শিলপাটায় পিষে নিব রস করে, তারপরে রসটা তেলের সাথে মাখিয়ে তারপরে চুলে লাগাবো। এভাবে লাগাইলে কিন্তু সপ্তাহে যদি 2 দিন লাগানো যায় তাহলে অনেক ভালো হবে চুল। আমি আমার মেয়ের জন্য এটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন বাটা শেষ, যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরছি, ক্যামেরাটা এই জন্য একটু কাঁপাকাঁপি করতেছে। তো আমার কিন্তু বাটা শেষ, আমি এই যে একটু সেকে রস করে নিলাম, তারপরে আমার মেয়ের চুলে এখন লাগিয়ে দিব। এটার সাথে জবা, আমলকি এগুলা দিলে কিন্তু আরও ভালো হয়, কিন্তু জবা ফুলটা ছিল না, আমলকিটাও ছিল না, এটা হাতের কাছে পাইলাম, তো এটা দিয়েই তেল দিয়ে লাগিয়ে দিব। এই যে দেখেন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এই কেশবরাজ গাছটা কিন্তু অনেক অনেক উপকারী, আপনারা কিন্তু নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। এর গুণাগুণ, এর উপকারিতা সব কিছুই কিন্তু নেটে দেওয়া আছে। আমি নিজেই দেখে অবাক, এত উপকারী, কিন্তু এটা আগে জানতাম না। তো যাই হোক, এখন এটা আমার মেয়ের চুলে লাগিয়ে দিব। এভাবে কিন্তু সপ্তাহে 2 বার না পারলেও 1 বার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন।